ঠিক আছে, আজকে ক্লাস শুরু করি আমরা। লাস্ট ক্লাসে এই যে লাইক পর্যন্ত দেখানো হয়েছে, লাইক দেখানো হয়েছে, এরপর ইজ বুলিয়ান, ইজ নাল, এগুলোর যে স্যার রেকর্ড শুরু হয়েছে? হ্যাঁ রেকর্ড শুরু হয়েছে। এখানে এগুলো বাদে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো যে এটা কল এলস। এটার কাজ কি? এটার কাজ হলো ধরেন আপনার কোনো একটা ভেরিয়েবল দিলাম, সাপোজ ধরেন আমি যদি ডেটাবেজে চলে যাই, এই যে আমার যেখান থেকে যদি আমি ডেটাবেজে চলে যাই, এখানে চলে আসলাম। দেখেন আমার এমপ্লয়ি এখানে কমিশন একটা পিসিটি আছে, কমিশন পিসিটি এখানে একটা কলাম আছে। কলামের অনেকগুলো ভ্যালু নাল, আবার কলামের মধ্যে ভ্যালু আছে। আমরা যদি দেখি এটা যদি আমি 500 যদি নিই, সো এখানে দেখেন এই আমার এই যে কমিশন পিসিটি এই কলামটার দিকে আমরা যদি খেয়াল করি, একটু নিচের দিকে যদি স্ক্রল করি, এই যে দেখেন এখানে দুই ধরনের ভ্যালু আছে, মানে আমার দশমিক ভ্যালু আছে, সাথে হলো যে নাল ভ্যালু আছে, টু টাইপের ভ্যালু আছে। সো এখানে যে ইস্যুটা হয় সেটা হলো আমাদের কোনো ভেরিয়েবলের ভ্যালু যদি নাল পায়, আমরা যখন ধরেন এখানে যদি আমি লোকাল হোস্ট, এখান থেকে আমি যদি এখানে চলে আসি, ধরেন এখানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই মেথডের কাজ কি এটা দেখবো আমরা। সো এটা দেখার আগে আমরা চলে যাই আমাদের এটাতে। সো এখান থেকে চলে আসি এইচআর, এইচআর থেকে আমরা এসকিউএলে চলে যাই। একটু লোড নিচ্ছে, আসছে। সো আমরা যদি আমাদের একটা কমান্ড লিখি, লাস্ট ক্লাসে আমরা সিলেক্ট কমান্ডগুলো দেখছি। সিলেক্ট, আমি স্যালারি দেখতে যাচ্ছি, স্যালারি, একটা মিনিট ধরে সিলেক্ট, আমি একে ইয়েতে চলে যাই, এমপ্লয়িজ, একবার রান দিই, দেখি এটার সব ডেটা আসার কথা আসে নাকি ক্লিয়ারভাবে। আপনাদের প্রজেক্টের কি অবস্থা? প্রজেক্ট কতটুকু হাত দিচ্ছেন? হ্যালো, এই আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার। প্রজেক্টের কি অবস্থা আপনাদের? স্যার প্রজেক্ট তো করা শুরু করেন নাই? স্যার শুরু করছি। শুরু করছেন, বাকিরা? স্যার সব ডিজাইন করা হয়েছে প্রথম দিক দিয়ে আর কি, ফ্রন্ট এন্ডটা নিয়েও আসি স্যার। ঠিক আছে। আর অন্যরা নাকি হাতে দেন নাই? হাতে দেন নাই এমন কয়জন আছে? স্যার আমাদের কি প্রজেক্ট শুরু হওয়ার সম্ভাবনা আছে এবার? এটা এখনো বোঝা যাচ্ছে না, লাস্ট উইকে হবে নাকি তাও জানি না, কিন্তু আমাদের ক্লাস একটা মনে হয় কম হবে। অ্যাজ পার একাডেমিক তার যে ক্যালেন্ডার দেওয়া আছে ওইটা অনুযায়ী মনে হয় 11টা ক্লাস হয়ে যায়। ঠিক আছে, জি স্যার, একটা ক্লাস কম। একটা ক্লাস কম হচ্ছে। সো এটা একটা ইস্যু, কারণ আমরা এমনি ক্লাস কম পাই, তার উপরে আবার একটা ক্লাস কম হবে। সো আমার আমার সমস্যাটা হলো আমার কিছু ধরনের স্লো, এটা একটু আস্তে কাজ করে, এই জন্য একটু টাইম লাগতেছে। সো আমরা চলে যাই, আমরা দেখতে যাচ্ছি ধরেন স্যালারি, স্যালারি তো আছে, এটা স্যালারি দেখতে যাচ্ছি, সাথে দেখতে যাচ্ছি স্যালারি, স্যালারি প্লাস স্যালারি ইনটু কমিশন, এটা দেখতে যাচ্ছি ফ্রম এমপ্লয়িজ। আমি সবাইগুলো দেখতে যাচ্ছি, যদি এইটা রান দেই দেখি কি আসে। এটা রান হইতে হইতে 3বার কথা বলা আছে, এটা রান হোক।
আচ্ছা, দক্ষিণবঙ্গের দিকে আছেন কে কে এখানে? আপনাদের এলাকার কি অবস্থা, বৃষ্টি বৃষ্টি হচ্ছে? দক্ষিণবঙ্গ স্যার বলতে বৃষ্টি সারাক্ষণই হচ্ছে। বৃষ্টি সারাক্ষণে হচ্ছে? আচ্ছা, এখন দেখেন অসুবিধাটা কি হবে? দেখেন আমি স্যালারি পাইছি। এখন কেউ যদি কমিশন না পায়, ও কি স্যালারি দেখাবে না? অবভিয়াসলি দেখাবে। কারণ দেখাবে কেন, যে দেখেন স্যালারি প্লাস দেওয়া, তার মানে অ্যাটলিস্ট স্যালারির অংশটা তো দেখাবে, এটা তো দেখানোর কথা, তাই তো? আপনি একটু একটু মনোযোগ দেন। দেখেন প্রথমে তো আমি স্যালারি দেখলাম, তার স্যালারি হলো এত টাকা। এখন আমি দেখলাম এই যে পার্সনটা, ওর হলো যে আমার কোনো কমিশন পিসিটি নাই। এখন ও যদি কোনো কমিশন নাই পায়, তার মানে এই যে স্যালারি ইন্টু কমিশন, এটা আসবে জিরো। ধরেন আমার 5% করে ওর কমিশন পাইতো। এখন আমার ও কোনো কমিশন পায় না, নতুন জয়েন দিছে, তার মানে ওর এই পার্টটাকে থাকবে, যে ও কত টাকা এক্সট্রা টাকা ইনকাম করবে, এটা কি থাকবে? থাকবে না। কিন্তু ও যে স্যালারি পাইতো, এটা থাকবে নাকি এটাও চলে যাবে? যে টাকাটা স্যালারি পাইতো এটা তো ওকে দিবে, অ্যাটলিস্ট ওইটা তো পাবে। ধরেন যেটা হয় বোনাস, যেটা বলি আমরা, যে ফেস্টিভ্যাল বোনাস দেয়। আর ফেস্টিভ্যাল বোনাস দেয় কি, ধরেন আপনি যেটা টাকাটা পান আপনার বেসিক স্যালারি, ওইটার ধরেন 5% টাকা আপনাকে ফেস্টিভ্যাল বোনাস দেয়। এখন ও নতুন জয়েন দিয়েছে, ও 6 মাস হয় না, এই জন্য ওর ফেস্টিভ্যাল বোনাস নাই। কিন্তু ও যে অ্যাকচুয়াল স্যালারি, এটা তো পাবে নাকি এটাও পাবে না? এই অ্যাকচুয়াল স্যালারিটা তো পাবে। পাবে। সো এখানে দেখেন আমি যখন এখানে তো স্যালারি কল করছি, এটা তো অ্যাকচুয়াল স্যালারি। আর ধরেন এই পার্টটাও জিরো আসছে, এই পার্টটা জিরো আসছে, তার মানে জিরো প্লাস অ্যাকচুয়াল স্যালারি। তার মানে কি, এই যে ও যে 24,000, এই যে 24,000 পাইতো, এটা ওর দেখানোর কথা ছিল না, কিন্তু এখানে কি দেখাচ্ছে? না স্যার, না দেখা যাচ্ছে। এটার কারণ কি? আচ্ছা, এটা আমরা কিভাবে ঠিক করে আগে দেখি। আমরা এই ফাংশনটা কি আছে, ইনলাইনে এডিট ইনলাইন দিই। ওই ফাংশনটাকে যদি আমরা কল করি, এই ফাংশনের নাম কি ছিল, কল COAL। এই ফাংশনটাকে কল দিই, কল দিয়ে করে দিই যে zero। আচ্ছা, আমি যদি এবার রান করে দেখি কি আসে। আচ্ছা, এখন দেখেন তো ওই সমস্যাটা সমাধান হয়ে গেছে না আমার? হ্যালো? স্যার আগে যা স্যালারি ছিল তাই তো দেখাচ্ছে, ম্যাক্সিমাম এটা কি তাহলে কমিশন কি হ্যাঁ, নাই? কমিশন যাদের আছে তাদের তো নিচে দেখাবে। আমরা দেখলাম না, আমরা যখন 500 রো নেই তখন দেখবেন দেখাবে। মানে প্রথম আমরা একটু আগে এই যে প্রথমত এটাই দেখলাম, এই যে এখানে দেখেন এই যে কমিশন পিসিটির এই যে প্রথম অংশ পুরাটাই নাল, কারণ তাদের কোনো কমিশন নাই। এই যে নিচের দিকে আসার পর আস্তে আস্তে কমিশন শুরু হয়েছে। এই যে ও 0.40 টাকা, ও 0.30, এই টাকাটা আসছে, ও হলো এত টাকা করে কমিশন পাবে টোটাল টাকার উপরে। আবার অনেকে আছে নাল, মানে কেউ কেউ পাবে কেউ কেউ পাবে না। সো আমরা যদি এটা একটু লোড নেই, 8,000, 2200, এই যে দেখেন যে 7,500 পাইতো বেসিক স্যালারি, ও এখন পাবে 9,000 টাকা। বুঝতে পারছেন? জি স্যার, কিন্তু এখানে কথা হচ্ছে যে যাদের কমিশন হলো নাল ছিল, হ্যাঁ, নালের সাথে কোনো কিছু গুণ করলে তো নাল আসবে। এটাই কিন্তু এটাই এটাই নালের তো সাথে বললাম, এটাই তো প্রথমে আসছে। আমরা যখন যখন আমরা এটা ইউজ করছিলাম, আগের যে একটা ছিল, আগেরটা ছিল এটাই, যে দেখেন নিচে দেখা যাচ্ছে, এই যে এটা, এই যে এই নিচের দিকে দেখা যাচ্ছে আমার, এই যে এটা দেখা যাচ্ছে, এটা সিলেক্ট স্যালারি কমা স্যালারি প্লাস স্যালারি ইনটু কমিশন পিসিটি ফ্রম এমপ্লয়িজ, এই যে এটা দেখা যাচ্ছে এটা। জি স্যার। আচ্ছা, এখানে এখানে কি হইতো, কারণ আমরা জানি নাল দিয়ে যদি কোনো কিছু গুণ দেয় এটা পুরোটাই নাল হয়ে যায়। সো আমার যখন আমার কমিশন পিসিটি নাল পাইছে, তখন ও স্যালারি প্লাস স্যালারি ইনটু কমিশন পিসিটি যখন দিছে, ওইটা পুরোটা নাল হয়ে গেছে। কিন্তু ওর যে বেসিক স্যালারি এটা তো ও পাবে, ওর কমিশন নাই, কিন্তু তোর স্যালারি তো পাবে, পাবে না? ধরেন আমার এখানে নালের জায়গায় যদি আমার কমিশন পিসিটি জিরো হইতো, তার মানে স্যালারি ইনটু জিরো, এটা আসবে 0 টাকা। আর মানে ওর বোনাস 0 টাকা, কিন্তু ওর যে বেসিক স্যালারি ওটা তো থাকবেই, তার মানে তখন বেসিক স্যালারি দেখানোর কথা।
তো আমরা এই কাজটাই করছি এই কমান্ডের থ্রুতে। এই কমান্ডের থ্রুতে কীভাবে করলাম দেখেন, আমি প্রথমে লিখছি স্যালারি, তার মানে স্যালারি দেখাচ্ছে। এরপর আমি এই পার্টটা যেটা দেখতেছি, এই যে এই ফাংশনের কাজ কি, এই ফাংশনের কাজ হলো ও কোনো ভ্যালু যদি নাল পায়, ধরেন এটা হলো যে একটা ভেরিয়েবল নেম, ধরেন আমি সাথে আরও একটা ধরেন কল টু, এরপর দিলাম কল 3, এরপর ধরেন আমি এখানে 0 দিলাম। তার মানে ও এখানে যদি কোনো কলামের ভ্যালু যদি 0 পায়, এরপর ইমিডিয়েট যে ভ্যালুটা থাকবে ওই ভ্যালুটা ও নিয়ে নেবে। তার মানে ধরেন কমিশন পিসিটির ভ্যালু যদি আমার এখানে 0 থাকে বা নাল থাকে 0 না, যদি নাল থাকে তখন এসে চেক করবে কলাম 2 এর ওই রো এর ভ্যালুটা কি আমার নাল নাকি ওই ভ্যালুটা আছে। যদি ভ্যালু থাকে তখন ও এই ভ্যালুটা রিটার্ন করবে, এগুলো আর রিটার্ন করবে না। একটু বোঝার চেষ্টা করেন। আমি যদি এটাকে একটু নিচে লিখি, এই ফাংশনটা কি রিটার্ন করবে। সাপোজ ধরেন এই ফাংশনটা এরকম আছে, এই ফাংশনটা এরকম, কমিশন পিসিটি বাদ দিলাম, ধরেন এখানে কোনো একটা ভেরিয়েবল আছে যার ভ্যালু হলো যে নাল, আর এরপর ধরেন কলাম 2 এর ভ্যালু 1, আর এটার ভ্যালু ধরেন 10, আর ওইটার ভ্যালু হলো 0। সেটাকে যদি আমি কপি করি, এখন ধরেন এই ভ্যালুটা নাল, আর এখানে আসার পর এখানে ধরেন 0 দেওয়া আছে, আর এখানে নাল দেওয়া আছে, আর এখানে হলো যে 10 দেওয়া আছে। এতটুকু দেখা যাচ্ছে, এই তিনটা লাইন দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, একটু ভালো করে বুঝেন এই ফাংশন কি রিটার্ন করবে। হ্যাঁ বলেন, কোনো কোশ্চেন? আচ্ছা ঠিক আছে, সো আমরা দেখি এই তিনটা লাইন কি রিটার্ন করবে। এই যে প্রথম যেটা আমি ফাংশনটাকে কল করলাম, ও দেখলো প্রথম ভেরিয়েবলের ভ্যালু এখানে হলো যে আপনি কলাম নাম দিতে হয়, এখন দেখলো যে প্রথম কলামের নাম নাল, তখনও দেখবেন নাল শেষ হওয়ার পর প্রথম ইমিডিয়েট যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাও রিটার্ন করবে। এখন দেখেন নালের পর আমার ইমিডিয়েট ভ্যালু কত দেওয়া আছে, এই যে প্রথমটাতে নালের পর ইমিডিয়েট ভ্যালু কত দেওয়া আছে, স্যার 1 দেওয়া আছে। তার মানে এই ফাংশন তখন 1 রিটার্ন করবে, রিটার্ন 1। ঠিক আছে, এখন এখানে দেখেন এই নালের পর ইমিডিয়েট আরেকটা নাল আছে, এই নালের পর ফার্স্ট আমার যে ভ্যালুটা আছে এটা কত দেওয়া, 10, তার মানে এটা রিটার্ন করবে 10। এখন দেখেন এটার ক্ষেত্রে দেখেন এখানে নাল আছে, 0 আছে, নাল আছে, 10 আছে। এখন কথা হলো ও প্রথম নালটা শুধু দেখবে, পরে নাল থাকুক না থাকুক ওইটা দেখবে না। প্রথম নালের পর যে ইমিডিয়েট যে ভ্যালুটা আসবে ওইটাই রিটার্ন করবে। তার মানে এই নালের পর ইমিডিয়েট ভ্যালু আসছে 0, তার মানে ও রিটার্ন করবে 0। এই যে পরে যে একটা নাল আছে এটা নিয়ে কাজ করবে না, আর বাকিগুলো ওমিট হয়ে যাবে। তার মানে ও এখানে রিটার্ন করবে 0। আচ্ছা, যদি প্রথমেই যদি নাল না থেকে কোনো একটা ভ্যালু থাকে তখন? তাহলে ওই ভ্যালুটা রিটার্ন করবে। ধরেন যদি এখানে যদি ধরেন আমি যদি আরেকটা লিখি, এরকম কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখানে ধরেন আছে হলো যে ধরেন এই যে ধরেন আমার 24,000 ছিল, 24,000 টাকাও স্যালারি পায়, 24,000, আর এরপর ধরেন এখানে হলো যে নাল, কারণ ওর এই অংশটা হলো যে নাল। ঠিক আছে, সো এখন দেখেন ওর প্রথমে আসার পর ও কি নাল পাইছে, শুধু নাল পাইলে পরের ভ্যালুটা নেবে, কিন্তু যদি কোনো ভ্যালু থাকে ওই ভ্যালুটার প্রথম ভ্যালুটাই রিটার্ন করবে। আমি এখানে আসার পর পাইছে কাকে, 24,000-কে, সো তখন 24,000-কে রিটার্ন করে দেবে। বুঝতে পারছেন এটা? হ্যালো, জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে, একটু মুছে দেই। সো আমরা এখানে যেটা করছি, আমরা দেখছি যে আমাদের এই কলামের ভ্যালু নাল হইতে পারে। সো আমি কি করলাম, এই জন্য ইমিডিয়েট পরে, কারণ আমরা জানি কোনো যেহেতু আমার কমিশন পাবে না, তার মানে ওইটা আসবে 0। তো এই জন্য আমি দিলাম কোনো কমিশনে যদি আমার নাল থাকে তাহলে ও 0 রিটার্ন করবে, আর যদি নাল না থাকে, যদি অন্য কোনো ভ্যালু থাকে তখন ওই ভ্যালুটাই রিটার্ন করবে। এই জন্য দেখেন যখন আমি এই যে যোগ বিয়োগ গুণ ভাগ করতেছিলাম তখন আমার আর নাল আসতেছিল না। বুঝতে পারছেন এখন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এরপর যদি আমরা চলে আসি এটাতে, আমরা চলে যাব ইনসার্ট আপডেট, এগুলো তো শেষ।
কেস ওয়ান বলতে বোঝাচ্ছে একটা গ্রুপ করা। ধরেন আমার এখানে এখানে যে কোশ্চেনটা, এটা যদি আমরা একটু এখানে নিয়ে যাই, কারণ আমি এটাই নিয়ে যাচ্ছি, নেওয়ার পর এখানে চলে আসি, এখানে যদি আমি দিয়ে দিই, So, আমি কি করতেছি দেখেন, এটা দেখানোর কথা, লাস্ট ক্লাসে আই গেস দেখাইছি, এটা এরকম কিছু একটা দেখাইছি। আচ্ছা, তো আমি দেখতে যাচ্ছি কি দেখেন, আমি দেখতে যাচ্ছি সিলেক্ট এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি দেখতে যাচ্ছি, আর দেখতে যাচ্ছি ওরা কোন গ্রুপে আছে। এই যে মানে যাদের স্যালারি 20,000-এর থেকে বেশি তারা হলো যে এ ক্যাটাগরির মানুষ, যাদের স্যালারি হলো যে 15,000 এক থেকে 20,000-এর মধ্যে তারা হলো বি ক্যাটাগরির, আর যাদেরটা হলো যে 10,000 থেকে 15,000-এর মধ্যে তাদেরটা হলো সি ক্যাটাগরির। আর আমি এই কলামের নাম দিলাম, এগুলো যদি একটা না হয় এটা থাকবে ডি ক্যাটাগরির। আর আমি এই কলামের নাম দিলাম স্যালারি গ্রেড, তার মানে আমাকে দেখাবে যে এমপ্লয়ি আইডি, আর সাথে দেখাবে আরেকটা কলাম যেটার নাম হলো স্যালারি গ্রেড। ওইখানে দেখাবে যে এমপ্লয়ি আইডি, ধরেন এমপ্লয়ি আইডি 1, ও কোন ক্যাটাগরির, এ ক্যাটাগরির, বি ক্যাটাগরির নাকি সি ক্যাটাগরির, ওইটা দেখাবে। কোশ্চেন বুঝতে পারছেন এটা? জি স্যার। সো এটা হলো যে যে এইটার কাজ কি করবে, যে আমি কি কি দেখতে যাচ্ছি, এমপ্লয়ি আইডি। আর এটা হলো যে কন্ডিশনের মতো কাজ করবে, যে আমার স্যালারি যদি 2,000-এর থেকে বেশি হয় তুমি চলে যাবা এই গ্রুপে, তুমি চলে যাবা বি গ্রুপে, তুমি চলে যাবা সি গ্রুপে, আর এগুলো একটা না হলে তুমি চলে যাবা ডি গ্রুপে। আর এটার এই কলামের নাম কি থাকবে, এটা হলো এন্ডেস দিয়ে এই যে কলামের নাম হলো স্যালারি গ্রেড। এখন লিখে দিলাম কোন টেবিল থেকে। সো আমি যদি এখন যদি এটাকে রান করি, এই যে দেখেন এমপ্লয়ি আইডি 100, ও হলো স্যালারি গ্রেড হলো যে এ, তার মানে ও এ রেঞ্জে আছে। আমি চাইলে সাথে স্যালারিটাও দেখতে পারি। সো আমি এখানে এমপ্লয়ি আইডি কি কমা, এটা কিন্তু কেস ইনসেনসিটিভ। সো আপনি বড় হাতের দেন, ছোট হাতের দেন, কোনো সমস্যা নাই। স্যালারি কমা, সেকেন্ড দিয়ে রান দেই। লোড নেই, এই যে দেখেন। সো এমপ্লয়ি আইডি 100, ও স্যালারি ছিল 24,000, 24,000 পর আমি দেখছি এটা কোন গ্রেডে যায়, 20,000 থেকে বেশি এতে, দেখেন এতে আসছে। এরপর 17,000, 17,000 হলো 15,000 থেকে 20,000-এর মধ্যে, ও চলে যাবে বিতে। ঠিক আছে? সো কেস ওয়ান দিয়ে আমরা এরকম গ্রুপিং করতে পারি। ক্লিয়ার এতটুকু? হ্যালো, জি স্যার। জি স্যার। ঠিক আছে। সো আমরা এরপর চলে যাই আমাদের স্ট্রিং ফাংশনে। তো স্ট্রিং ফাংশনে যদি চলে যাই, এখানে কী কী আছে দেখি। নিউমেরিক, এই তো অ্যাবসলিউট ভ্যালু, এগুলো তো পারবেন আপনারা। অ্যাবসলিউট ভ্যালু 4, এগুলো আমার মনে হয় লাস্ট ক্লাসে দেখানো হয়েছে। সেল, এগুলো ট্রানকেট, রাউন্ড, এগুলো দেখানো হয়েছে। সো আমরা যদি চলে যাই এখানে স্ট্রিংয়ে, তো স্ট্রিংয়ের লেন্থ দেখা যায়। এরপর হলো যে স্ট্রিং যেটা আছে এটাকে লোয়ার কেসে বানানো যায়, আপার কেসে বানানো যায়, রিভার্স বানানো যায়। সো আমরা এই জিনিসগুলো একটু দেখি। সো এগুলো সবসময় আসে হলো যে স্টার্টের পরে। সো আমি যদি এটা দেই, আচ্ছা যদি এখন কোশ্চেন আসে, যে ধরেন আমার কোশ্চেনটা হলো এরকম, এটা না, কোশ্চেনটা হলো লিখে দিই, show the first name and the length of name of employees. আচ্ছা, show the first name and the length of the name of the employees. আচ্ছা ঠিক আছে। সো আমাকে বলছে এই যে the length of the first name of employees, আমাকে বলছে যে আপনি কি দেখান, ফার্স্ট নেম দেখাবেন, সাথে দেখাবেন ওই যে নেমটা আছে ওইটার লেন্থ কত, ওইটা দেখাবেন কোন জায়গা থেকে, এমপ্লয়িজ মানে এমপ্লয়িজের। সো আমি চলে গেলাম এমপ্লয়িজ টেবিলে। এমপ্লয়িজ টেবিলে দেখেন, এখানে দেখেন ফার্স্ট নেম আছে।
সো আমি একদম প্রথমটা যে আছে, প্রথম যে ভ্যালুটা আছে এটা হলো যে স্টিভেন। স্টিভেনের মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে স্টিভেনের ফার্স্ট নেম আসবে হলো যে স্টিভেন, সাথে আসবে ছয়টা, পরেরটার মধ্যে দুইটা, চারটা, পাঁচটা। সো আমরা দেখি যে আমরা যদি এটার কোডটা লিখি, তার মানে আমি কি কি দেখতে যাচ্ছি ওটা লেখা লাগবে। প্রথমে যে সিলেক্ট 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 দেওয়ার পর ফার্স্ট নেম দেখতে যাচ্ছি, তার মানে ফার্স্ট নেম, ফার্স্ট আন্ডারস্কোর নেম, ফার্স্ট নেম কমা, এই যে আমাদের যে আমরা যে লেন্থ দেখবো, লেন্থের জন্য দেখেন এই যে এখানে একটা ফাংশন দেওয়া আছে লেন্থ নামক একটা ফাংশন দেওয়া আছে। সো আমরা জাস্ট এখান থেকে ফাংশনটাকে কল করব, লেন্থ অফ ফার্স্ট নেম, ফার্স্ট নেম ফ্রম এমপ্লয়িজ। এরপরে যে আপনার লাস্ট ক্লাসে যেগুলো হয়েছে হয়ার কন্ডিশনগুলো, এগুলো তো ইউজ করতে পারবো, এগুলো বাদ দিয়ে জাস্ট আমি এতটুকুই দেখাচ্ছি। কি বলে লেন্থের ফাংশনের নাম বলেছি, আমার একটা কল স্যার ফার্স্ট স্পেলিংও ভুল হয়েছে স্যার। দাঁড়া একটা মিনিট, একটা কল আসছে তো। ঠিক আছে, নামও মনে বলেছি, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি যদি এখন রান দিই, দেখেন এই যে স্টিভেনের মধ্যে 6টা দিয়ে দিছে, এই নাও 5টা এরকম দিয়ে দিবে। এখন কথা হলো যে লেন্থ ফার্স্ট নেম এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, সো এটা আমরা লাস্ট ক্লাসে দেখছি, এটা কিভাবে চেঞ্জ করা যায়। এই যে আমার যে কলামের নামটা এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে না, স্যার অ্যাজ দিয়ে অ্যাজ দিয়ে চেঞ্জ করা যায়। সো আমরা দেব অ্যাজ, এই তো এখন দেখেন ঠিক হয়েছে। ঠিক আছে, হ্যালো। জি স্যার ঠিক আছে। এখন যদি আপনাকে বলতো কোশ্চেনে, ধরেন এরকম কেউ আছে নাকি দেখি, ডেভিড ভিআইডি, আচ্ছা ঠিক আছে, এরকম কোনো নাম নাই, ধরেন আমি একটু চেঞ্জ করে আসি, দেন ডেটাবেজে কোনো নাম একটু এডিট করে আসি। আমি দেখতে যাচ্ছি কোনো নাম পেলিন্ড্রাম আছে নাকি, ও আছে তো এখানে, এই যে লাস্ট নেম ম্যাডাম আছে, আমি এডিট করতে হবে না, এই যে ম্যাডাম আছে। সো আমরা দেখতে যাচ্ছি যে আমার ডেটাবেজের মধ্যে এরকম কোনো লাস্ট নেম আছে নাকি যেটা হলো যে পেলিন্ড্রম। কোশ্চেন বুঝেন, আমি দেখতে চাচ্ছি তাদের নাম যার ডেটাবেজের মধ্যে যার নামে পেলিন্ড্রম আছে। সো দ্য এমপ্লয়ি ডিটেলস হুজ লাস্ট নেম ইজ পেলিন্ড্রম, ওটা দেখতে যাচ্ছি। সো এমপ্লয়ি ডিটেলস দেখতে যাচ্ছি, যদি এমপ্লয়ি ডিটেলস দেখতে চাই তখন কি এরকম আসবে, এগুলো আসবে আমার। ধর আমি সব ডিটেলস দেখতে যাচ্ছি, তখন কি আসবে এখানে, হ্যালো। জি স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন। কোশ্চেনটা হলো শো দ্য এমপ্লয়ি ডিটেলস, তাহলে সিলেক্ট অল দেন। details whose last name is palindrome, P double L মনে হয়, আমি এটা দেখতে যাচ্ছি। show the employee details whose last name is palindrome. সো এখন আমি সব ডিটেলস দেখতে যাচ্ছি, তার মানে এখানে কি আসবে, এরকম কলামের নাম আসবে নাকি স্টার আসবে? সিলেক্ট স্টার মানে সিলেক্ট অল। হ্যাঁ, ফ্রম এমপ্লয়িজ, এরপর আমার কন্ডিশন আছে, দেখেন তো আমি কি দেখতে যাচ্ছি, যাদের লাস্ট নেম আমার পেলিন্ড্রম।
সো যাদের লাস্ট নেম প্যালিন্ড্রোম, এটা কন্ডিশন দেওয়ার জন্য আমার কি দিতে হবে এখানে, হোয়ার লাস্ট নেম ইকুয়াল টু, এখন প্যালিন্ড্রোম হয় কিভাবে, আমাদের কোনো নাম যদি তার রিভার্স নামের সমান হয় তাহলে এটা প্যালিন্ড্রোম না। যেমন ছিল STEVEN, স্টিভেন ছিল, এটাকে যদি আমি রিভার্স করে আসবে NEVETS, তবে এটা প্যালিন্ড্রোম না। এখন আমার সেকেন্ড নাম যেটা ছিল ম্যাডাম, আর ম্যাডামকে যদি আমি উল্টো করি আমি পাচ্ছি কি দেখেন তো, ম্যাডামে পাচ্ছি না। যদি রিভার্স করি, জি স্যার, হ্যাঁ, এটা প্যালিন্ড্রোম, তার মানে এটা হট প্যালিন্ড্রোম। সো আমি এখন যদি দেখি যে লাস্ট নেম, এই যে আমাদের এখানে একটা ফাংশন আছে যার নাম হলো রিভার্স। সো আমি যদি এখন কল করি রিভার্স কে লাস্ট নেম রিভার্স অফ লাস্ট নেম, তো এখন যদি রান করি আর রিভার্স অফ লাস্ট নেম, এখন দেখি কি আসে। দেখেন এরকম একজনকে পাইছি, নাম হলো স্টিভেন, ফার্স্ট নেম স্টিভেন, লাস্ট নেম ম্যাডাম, ইমেল এটা বুঝতে পারছেন। এখন যদি আমি বলতাম আমাদের যে নামগুলো আছে তাদের নাম সাথে তাদের নামগুলো আপার কেস দেখতে যাচ্ছি, আর আমি দেখতে যাচ্ছি নাম, আমি হোয়ার কন্ডিশন দেখতে যাচ্ছি না, দেখছি তাদের ফার্স্ট নেম অ্যালং উইথ দেয়ার ক্যাপিটাল লেটার অর স্মল লেটার, আমি দুইটা দেখতে যাচ্ছি। আমি দেখতে যাচ্ছিলাম যে নেম বলতে ফার্স্ট নেম কমা আপারের জন্য আপার ফাংশন ER আপার, ফার্স্ট নেম কমা লোয়ার ফার্স্ট নেম। So from employees, select LOWER from employees. এখন যদি রান করি, এই দেখেন এই যে নাম ছিল এটাকে পুরোটাকে আপার কেস বানিয়ে দিয়েছে, পুরোটাকে লোয়ার কেস বানিয়ে দিয়েছে। ক্লিয়ার এটা? জি স্যার। সো আমরা ধরেন আমরা এখন দেখতে যাচ্ছি যে এই ফাংশন ওদের দেখেন নামের পাশে কি আছে, আমি যদি এখানে চলে যাই ব্রাউজে, এমপ্লয়িজ ব্রাউজে চলে গেলাম, এখন আমি এখান থেকে দেখতে পারতেছি কি আমার ফার্স্ট নেম সাথে লাস্ট নেম দুইটা আছে না, ফার্স্ট নেমও আছে লাস্ট নেমও আছে। নেম নামক কি কোনো কলম আছে আমার এখানে? না স্যার। আমি চাচ্ছি ওর ফার্স্ট নেম আর লাস্ট নেম মিলে একটা নেম দেখাইতে, শুধু দেখাবেন নেম, ফার্স্ট নেম আর লাস্ট নেম একত্রিত হয়। সো এটার জন্য আমাদের একটা ফাংশন আছে, সেটা হলো যে এখানে দেখবেন আপার লোয়ার রিভার্স গেল কনকেটের ভিতরে আমি যা দিব এগুলো সবগুলোকে একত্রে মার্জ করে দেয়। সো কনকেট দিয়ে আমি যদি ওর ফার্স্ট নেমকে পাঠাই লাস্ট নেমকে পাঠাই তখন দুইটাকে একত্রে করে দিবে। সো আমি এই কনকেট ফাংশনেরই ইউজ করব এখন। সো আমি যদি চলে যাই এখানে এডিট লাইন, show the employees first name and last name as full name। তার মানে কি দেখাবে, ফার্স্ট নেম আর লাস্ট নেম মিলিয়ে দেখাবে ফুল নেম। বুঝতে পারছেন কোশ্চেন? জি স্যার, দুইটাকে মার্জ করব। সো মানে মার্জ করা মানে কনকেট করা, যেহেতু স্ট্রিং। সো আমি এখানে কল করব কনকেট কল করলাম, তার মানে আসবে হলো যে ফার্স্ট নেম ফার্স্ট নেম কমা লাস্ট নেম as full name।
ঠিক আছে, ফ্রম এমপ্লয়িজ। এখন যদি রান করি, এই দেখেন এখন কথা হলো এই যে ফার্স্ট নেম আর লাস্ট নেম দিলাম, মাঝখানে কি কোনো গ্যাপ আছে? কিছু বোঝা যাচ্ছে? কোনটা ফার্স্ট নেম কোনটা লাস্ট নেম এটা কি বোঝা যাচ্ছে? সব একত্র হয়ে গেছে না? সো আমি জি চাচ্ছি স্যার। মাঝখানে একটা স্পেস দিতে। সো স্পেস যেহেতু একটা স্ট্রিং, সো স্ট্রিং দিতে হয় সিঙ্গেল কোটে, স্পেস দিয়ে দিলাম, একটা কমা দিলাম। সো এখন যদি আমি রান করি, স্যার আমরা যদি ওই যে ওই স্পেসটার মাঝখানে যদি অন্য কিছু লিখতাম তাহলে সবার নামের মাঝখানে তো সেটা চলে আসতো। হ্যাঁ সেটা চলে আসছে সবার নামের মাঝখানে। আচ্ছা এতটুকু ক্লিয়ার? এখন জি মোস্ট ইম্পর্টেন্ট একটু ট্রিকি কোশ্চেন হলো, ধরেন আমি চাচ্ছি ওদের যে স্যালারিটা আছে, ধরেন এই যে আমি যদি এখানে চলে যাই, ওদের স্যালারিটা, স্যালারিতে কত? 24,000, কারো হলো যে 17,000, কারো 6,000, এই যে 4800। সো আমি দেখতে চাচ্ছি ওদের যে স্যালারিটা আছে এটা দেখাবে যে ধরেন 24,000 টাকা, এরপর হলো যে দেখাবে এত 100 অ্যান্ড এত টাকা অনলি। ধরেন 24,000 যদি হয়, তার মানে দেখাবে কি 24,000 0 অ্যান্ড 0 টাকা অনলি, কারণ 24,000কে যদি আমি 1,000 দিয়ে ভাগ দিই তাহলে কত আসবে? 24-এ তো আসবে। সো আমি দেখতে যাচ্ছি ফরম্যাটটা এরকম যে show the employees first name, আচ্ছা ফুল নেমে থাকুক, and salary in কোন ফরম্যাটে, সিঙ্গেল কোড দেই, 8,000 HOUS and 8,000 B100 HUNDRE 100 C টাকা অনলি। সো আমি দেখতে পাচ্ছি এরকম যে শো দ্য এমপ্লয়িজ ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম অ্যাজ ফুল নেম অ্যান্ড স্যালারি ইন ড্যাশ, এই ফরম্যাটে দেখতে পাচ্ছি, এই ফরম্যাট। মানে আমি দেখতে পাচ্ছি ওর যে স্যালারিটা আছে সাথে স্যালারিও দেখি, দাঁড়ান নেম কমা স্যালারি অ্যান্ড স্যালারি ইন এত ফরম্যাট। মানে আমি দুটো জিনিস তিনটা জিনিস দেখতে পাচ্ছি। প্রথম দেখাবে তার ফুল নেম, এরপর দেখাবে তার স্যালারি কত টাকা পাইতো, আর ওই স্যালারিকে ওয়ার্ডে কীভাবে লেখে ওইটা। কারণ আমরা যখন চেক বই নিয়ে ব্যাংকে যাই আমার ওয়ার্ডে লিখতে হয় না যে এত টাকা অনলি, এত 1000, এত 100, এত টাকা অনলি, এরকম লিখতে হয় না? হ্যালো, জি স্যার। সো প্রথমে আমরা এটা লিখলাম যে এতটুকু আসলো, এরপর আসবে আমার স্যালারি আসলো, এরপরে আসবে হলো যে এই যে আমার এত টাকা। সো এখন আমি যদি যাই একটু নিচের দিকে চলে যাই, এই দিকে গিয়ে যদি আমরা একটু দেখি, ধরেন আমার যে স্যালারিটা পায়, স্যালারি ডিভ, কালকে একটা ফাংশন দেখেছিলাম ডিভ 100, তার মানে এটা দিবে আপনার দশমিকের পার্টটা, দশমিক না ইন্টিজার পার্টটা দিবে। সো এই যে স্যালারি ডিভ 100 এটা দিবে একটা পার্ট, এটার সাথে আমার লাগবে কি? এটা তো পাইলাম 100-এর 1,000-এর পার্টটা, এরপর আমার বাকি আছে কি 100-এর পার্টটা না? ধরেন নর্মালি যদি আমাদের এরকম হইতো, একটু যদি নিচের দিকে আসি, 24,880 টাকা ধরেন এরকম আছে, তার মানে এটাকে আমরা লিখতাম কি 24,000 180 টাকা অনলি, এটা লিখতাম না? দেখেন তো 24,880 আমরা এটা লিখতাম না? হ্যালো, Yes, sir. সো এখন এই যে 24 আমরা পাইলাম কিভাবে? যে আমার এটা ধরেন স্যালারি ছিল, এটা হলো স্যালারি, স্যালারি ইকুয়াল টু এটা, আমি 24,000 এই যে 24 এটা পাইছি এভাবে, স্যালারি ডিভ
ডিপ 1000। তার মানে স্যালারি ডিপ যখন 1000 করব তখন এটা রেজাল্ট চলে আসবে 24। এখন এই যে 100 এর পার্টটা এটা কিভাবে পাবো আমরা? 100 এর পার্টটা আমরা এইভাবে পাবো না। দেখেন তো, এই যে আমাদের 24 তো গেল। এখন দেখেন তো, স্যালারিকে মড করার পর, স্যালারিকে যদি আমি 1000 দ্বারা মড করি, 1000 দ্বারা মড করলে আমার আসবে হলো যে 880। আর এটাকে যদি আমি ডিপ করি, ডিপ করি 100 দ্বারা, তাহলে আমি পেয়ে যাব না? দেখেন তো, Yes, sir. এটা ক্লিয়ার? আর এরপরে যেটা আছে এটা যদি আমরা পেতে চাই তখন কি করতে হবে? এই যে আমার স্যালারিকে আমি মড করলাম 1000 দ্বারা, ওইটাকে আবার ডিপ করলাম 100 দ্বারা। তার মানে আমি যদি এই অংশটাকে উঠিয়ে দিই, তার মানে এটা লিখতে হবে এরকম। সো এটাকে লেখা যায় এরকম হইতে যে এই পার্টটাকে নিয়ে যাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। সো এটাকে উঠিয়ে দিই মাঝখানের এই অংশটাকে। দেখেন তো, ওইটা লেখা যে কথা, এটা লেখা সেম কথা না? হ্যালো, জি স্যার। আচ্ছা, জি স্যার, প্রথমে মড করে তারপর হ্যাঁ। সো এখন আবার কি হবে? এখন এই যে রেজাল্টটা আসছে, এই যে রেজাল্টটা আসছে আমার স্যালারির এই যে অংশটা, এটাকে আবার আমার কি করতে হবে? দেখেন তো, এটাকে ডিপ না করে এখানে আমার মড করতে হবে না? আবার এই যে মড করলাম, মড করার পর এটার রেজাল্ট চলে আসবে হলো যে 880 থেকে চলে আসবে 80। ওই 80কে আবার আমার 100 দ্বারা ডিপ করতে হবে না? দেখেন তো, ডিপ, তাহলে আমি পেয়ে যাবো না 80 দিন ডিপ করার পর। এই ডিপ করবো কেন? মড করব। মড করার পর স্যালারি, হ্যাঁ মড করব। মড করলে আমরা পেয়ে যাবো না? দেখেন তো, আমার এই তো লাগবে না। এই যে স্যালারি যে 1000 টাকা, এটা মড করার পর যে রেজাল্ট আসছে ওইটাকে আবার আমি কি করব? 100 দ্বারা মড করলে পেয়ে যাবো না? জি স্যার। স্যার এটাকে আমরা চাইলে আবার এই যে এই 1000টা না উঠে দিয়া ডাইরেক্ট আমি স্যালারিকে যদি 100 দ্বারা মড করি তাহলে পেয়ে যাই না? দেখেন তো, 24,880। এটাকে যদি আমি 100 দ্বারা মড করি আমার ভাগ শেষ কি আসবে? দেখেন তো, 80 আসবে না? ধরেন আমি টাকারটা হিসাব করতেছি, মানে 100 টাকার নিচে যেটা, এটা হিসাব করতেছি। ধরেন আমার আছে 43,250 টাকা। সো এটাকে যদি আমি 100 দ্বারা মড করি, 100 দ্বারা মড করি, দেখেন তো এটা রেজাল্ট কি আসবে? শুধু 50 আসবে না? তার মানে দেখেন তো, আমি এই ডাইরেক্ট কোনো স্যালারিকে 100 দ্বারা মড করলে আমি ডাইরেক্ট আমার কত কত টাকা আছে, মানে 100 টাকার নিচে, এটা পেয়ে যাবো না আমরা? জি স্যার। সো তার মানে আমাদের এখানে ফর্মুলাটা কি? দেখেন তো, এই তিনটে ফর্মুলা না? প্রথমটা হলো এটা, এটা এরপরটা হলো যে এই অংশটা, আর এরপরটা হলো এই অংশটা। বুঝতেছেন এই অংশটা? সেটা অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে পুরোটা। এটার জন্য তো বুঝাচ্ছি। আপনারা নর্মালি দেখেন, আমরা নর্মাল, আপনি ম্যাথ দেখেন, নর্মাল ম্যাথ দেখেন। ধরেন আমাকে বলছে 24,880 টাকা আছে, এটাকে আপনি লিখতে যে আপনি কত 1000 টাকা, কত 100 টাকা, আর কত টাকা আছে আপনার কাছে। যেটা আমরা ব্যাংকে যখন যাই, চেক বই লিখতে যাই, তখন এটা লাগে না? জি স্যার। সো এখন আমার 1000 এর হিসাব কিভাবে পাবো? আমাদের এই যে সংখ্যাটা আছে এটাকে যদি আমি 1000 দ্বারা ভাগ দিয়ে দেই, ভাগ ফল যেটা আসবে, নট ভাগ শেষ, ভাগ ফল যেটা আসবে ওইটা আমার ওই 1000 না? জি স্যার। সো আমার এখানে 24,880 কে যদি আমি ভাগ করি, ভাগ বলতে বুঝাচ্ছি ডিপ, ডিপের রেজাল্ট দিবে হলো ইন্টিজার পোরশন শুধু। আর যদি এই স্ল্যাশ দিয়ে করি তখন হলো দশমিকের পার্ট সহ দেখাবে। সো আমি যখন ডিপ করব তখন দেখাবে হলো যে 24। তার আমি 24,000 এটা পেয়ে গেছি না? দেখেন তো, এই পার্টটা পেয়ে গেছি না? জি স্যার। এরপর বাদ আছে কি আমার এই যে কত 100 টাকা, এটা আসবে। এখন আমি 24 যদি পেয়ে যে আমার 100 এর অংশ কতটুকু আছে এটা বের করতে হবে না? সো আমি এই যে স্যালারিকে ডিপ করছি 1000 দ্বারা, তখন আমি পেয়েছি এইটা। সো আমি যদি এখানে মড করি, মড করলে কি আসবে? দেখেন তো, আমার 880, এটা আসবে না? কারণ 24,880 কে যদি আমি মড করি 1000 দ্বারা, আমার রেজাল্ট কি আসবে? দেখেন তো, 880 না? এই যে এটা দেখাচ্ছি। জি স্যার। আচ্ছা, 880 থেকে আমার কত 100 আছে এটা বের করবো কিভাবে? 100 দ্বারা ডিপ করলে আমার ভাগ ফল যেটা, এটাই আমার এত 100 না?
জি স্যার। সো আমি কি করলাম, এটাকে ডিপ করলাম 100 দ্বারা। সো এটাকে লেখা যে কথা, এটাকে লেখা সেম কথা না? দেখেন তো, স্যালারি মোড 1000 ডিভাইডেড বাই 100, এটা লেখা সেম কথা না? জি স্যার। আচ্ছা, স্যার। এখন আমি এটাও পেয়ে গেলাম। এখন আমার দরকার কি? এই যে 80 টাকা অনলি। এখন 80 টাকা পাবো কিভাবে? এই যে আমার যে স্যালারি আছে, এটাকে যদি আমি 100 দ্বারা মড করি, তাহলে আমার লাস্টের 2 ডিজিট বের হয়ে যাবে না? দেখেন তো, লাস্টের 2 ডিজিট। জি স্যার। সো আমরা এটাই করতেছি, এই যে এটার জন্য এই তিনটা ফর্মুলা। সো আমরা এটাকে লিখবো যে স্যালারিকে যদি আমি ডিপ করি 100 দ্বারা, তাহলে একটা জিনিস পাইলাম। সাথে আমার করতে হবে এই যে আমি এই পার্টটা নিয়ে যাই, স্যালারিকে ডিপ 100 দ্বারা মড করে ডিপ করতে হবে এটা দ্বারা। সো এটা একটা পার্ট, কমা একটা হলো যে আমার স্যালারিকে 100 দ্বারা মড করতে হবে, এটা একটা পার্ট। এখন আমি তো পার্টগুলো ম্যানেজ করছি, কিন্তু আমাকে কি বলছে, আমার দেখাইতে হবে কি হবে, 24,880 টাকা অনলি, এইভাবে দেখাইতে হবে না? তার মানে দেখেন আমি 24 পাইলাম এই লাইনে, 24 পাওয়ার পর আমার দেখাইতে হবে কত, 1000 লেখাটা দেখাইতে হবে না? 24 SAND 24,000 এই লেখাটা দেখাইতে হবে না? এরপর এটার পর আবার আমার দেখাইতে হবে 100 100, আর এটার পর দেখাইতে হবে আমার টাকা অনলি। এই জিনিসগুলো দেখাইতে হবে না? দেখেন তো, এত 1000, এত 100, এত টাকা অনলি। না বুঝলে বললেন, এটা একটু কমপ্লিকেটেড, এই জন্যই ভালোভাবে বুঝাচ্ছি। না বুঝলে বললেন। এটা বুঝতে পারছেন? তার মানে স্যালারি, তার মানে এটার রেজাল্ট হবে প্রথমে 24, তার মানে 24,000, এরপরে আসবে 800, তারপরে আসবে হলো যে 80 টাকা অনলি। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, স্যার বুঝতেছি একটু একটু। এখন কথা হলো, আমি যে এগুলো যে দেখাবো, এগুলো কি আমার একটা একটার সাথে কানেক্টেড নাকি কানেক্টেড না? কানেক্টেড স্যার। এখনো তো কানেক্টেড না, কারণ কি দেখেন তো, আমার এটা রেজাল্ট দিবে 24, কিন্তু আমি কি কোনো স্ট্রিং এভাবে দেখাইতে পারি? আমার কি পুরোটা মিলে একটা স্ট্রিং হওয়া লাগবে না? জি স্যার। তার মানে এটার মধ্যে আমার আবার চালাইতে হবে কনক্যাট, কনক্যাট অপারেশন চালাইতে হবে। কনক্যাট অপারেশনের প্রথমে আসবে এটা, এরপরে চলে আসবে সিঙ্গেল কোট 1000, কমা স্যালারি এত ডিভাইডেড বাই এত, 100, কমা স্যালারি, কমা টাকা অনলি। এই পুরোটা মিলে একটা কনকেটিনেট হয়েছে। আমি পুরোটা মিলে কি করলাম, তার মানে এটা পুরোটাকে একটা স্ট্রিং বানাইলাম, যেটা দেখাবে এরকম 24,880 টাকা অনলি। সো আমি যদি এটাকে যদি একটু কমেন্ট করে দেই, সো এটা গেল। এখন এটার নাম কি, এটা একটা নাম দেওয়া লাগবে না? কারণ আমি যদি এখন রান করি, এটা পুরোটা দেখাবে। এই ধরেন আমি যদি এখন রান করি, এই যে দেখেন কি দেখা যাচ্ছে, ফুল নেম, স্যালারি আর কনকেট, এত বড় একটা নাম আসছে কলামের। তো আমি এত বড় চাচ্ছি না, আমি দেখতে যাচ্ছি এটার নাম দিব আমরা ওয়ার্ড, মানে আমার স্যালারি ইন ওয়ার্ড দিতে যাচ্ছি, যে আমার স্যালারি হলো যে ওয়ার্ডে। সো তখন আবার দিতে হবে অ্যাজ স্যালারি ইন। স্যার এই যে 100 এর পরে হলো একটা স্পেস দেন, না হলে যে পরের যে যেটা আসছে ওটা হলো একসাথে হয়ে গেছে। ঠিক আছে, এখানে দিয়ে দিই স্যালারি ইন ওয়ার্ড বা ওয়ার্ডস। সো এখন যদি রান করি, দেখেন কলামের নাম সুন্দর যাচ্ছে না? ফুল নেম, স্যালারি, স্যালারি ইন ওয়ার্ডস। তো স্টিভেন যেটা পাইতো 24,000, এটা আসছে 24,000 টাকা অনলি। সো এরকম ধরেন এই যে 48টা দেখি, যে 4,800 টাকা অনলি। এটা দেখেন 4200, 4,200 টাকা অনলি,
আচ্ছা এখানে 00 বাদ দিয়ে কেউ আছে? আচ্ছা ঠিক আছে, ধরেন আমি ডেটাবেজ একটু চেঞ্জ করে আসি। স্টিভেন যেটা ছিল, স্টিভেন ওটা আমি একটু চেঞ্জ করি। কারণ ওর যে স্যালারি পাইতো এটা আমরা দিলাম 9091 টাকা। আমি জাস্ট বললাম ওর স্যালারি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন 24,991 টাকা পায়। সো এখন দেখেন যে ওর নামটা আমি সব চেঞ্জ করে ফেলছি, এই যে ওর স্যালারিটাও চেঞ্জ আসছে। এখন যদি আমি এই কোডটা রান দিই, ইনডিড এখন যদি রান দিই, এই তো দেখেন এই যে এখন 24,991 টাকা হলো। বুঝতে পারছেন এটা? হ্যালো, স্যার জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো এগুলো হলো আমাদের স্ট্রিং এর ফাংশন। সো এগুলো যে সাবস্ট্রিং বের করা, তো সাবস্ট্রিং এটা এখান থেকে দেখাই দিই, মানে জাস্ট আপনারা সিলেক্টের পর এটা ইউজ করে দেবেন। সাবস্ট্রিং ধরেন এটা দেওয়া আছে, সাবস্ট্রিং কি কাজ করে, ধরেন আমার এই যে এটা স্ট্রিং দিলেন, সো এখানে আমরা স্ট্রিং না দিয়ে ধরেন নামও দিতে পারি, ধরেন ওর ফার্স্ট নেম দিলাম। এইটা একটু দেখাই দিই একটা। সো এডিট ইনলাইন দিলাম, এটা মুছে ফেললাম, এটা মুছে ফেললাম, এতটুকু মুছি, এতটুকু মুছে ফেললাম। মুছে ধরেন আমি দিলাম ওর সাবস্ট্রিং subs sub substring substring টিপুন substring substring এটা করে দিলাম। substring first name, 3। তার মানে ও কি করবে, সাবস্টিয়ার কি করবে, প্রথমে নেবে ওর ফার্স্ট নেম থেকে, এই যে দেখেন এই যে ফার্স্ট নেম স্টিভেনের ফার্স্ট নেম স্টিভেন থেকে প্রথম 3 ঘর দেখাবে, তার মানে STE দেখাবে। সো এরকম প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা এমপ্লয়ির জন্য দেখাবে। সো আমরা যদি এটা রান দিই, দেখেন এই যে প্রথম 3 ঘর, একটু না প্রথম 3 ঘর না, এটা দিলাম যখন, একটু ওয়েট করেন, 3 মানে 3 ঘর থেকে শুরু হবে, 3 ঘর থেকে শুরু হবে, পরের গুলো দেখাবে। সো 3 ঘর বলতে বোঝাচ্ছে এই যে দেখেন একটু আগে যেটা দেখছিলাম স্টিভেন, তার মানে STE থেকে শুরু হবে, লাস্ট পর্যন্ত দেখাবে। সো এটা হলো যে একটা ওয়ে। আরেকটা হয়ে যে এখানে আপনি বলে দিতে পারবেন যে কত ঘর দেখতে যাচ্ছেন। সো এখন যদি রান দেই, এখন দেখেন তো এই যে 3 থেকে শুরু হয়েছে, পরে 2 ঘর দেখবে, 3 এবং 4, আমি STE E এবং V দেখবে। ক্লিয়ার এতটুকু? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক জি আছে। স্যার। এখন আপনাকে যদি বলতো প্রথম থেকে 3 ঘর দেখবেন, তখন বলছেন নামের প্রথম থেকে 3 ঘর দেখবেন, ধরেন এখানে স্টিভেন আছে, প্রথম থেকে 3 ঘর দেখবেন, 1 2 3, প্রথম থেকে 3 ঘর দেখবেন, তখন কি করতেন? তখন এটা শুরু করতাম 1 থেকে, আর এখানে চলে আসলো 3। এখন যদি রান দেই, এই যে দেখেন ST প্রথম থেকে 3 ঘর। বুঝতে পারছেন এটা? জি স্যার। আচ্ছা যদি বলে লাস্টের থেকে 3 ঘর দেখতে, তখন লাস্টের থেকে এটা না দিয়ে জাস্ট আমরা এখানে -3 দিয়ে দেব। মাইনাস দেওয়া বলতে বোঝাচ্ছে লাস্টের থেকে শুরু হয়, -3 মানে লাস্টের থেকে 3 ঘর দেখাবে। সো এখন যদি আমি রান দিই,
এই যে দেখেন VEN লাস্টের থেকে 3 ঘর দেখাচ্ছে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা, এটার আরো শর্টকাট হয়ে আছে। ধর লাস্টের থেকে আপনি লাস্টের 3 ঘর থেকে শুরু করবেন, 1 ঘর দেখবেন, তখন এরকম 1 দিয়ে দিবেন, তখন B দেখাবে শুধু। এই যে দেখেন শুধু 1 ঘর দেখাচ্ছে। কোন ঘরটা দেখাচ্ছে? লাস্টের থেকে 3 ঘর আগে, লাস্টের থেকে 3 ঘর আগে এতটুকু, এই যে এটার একটা ঘর দেখাচ্ছে শুধু C। সো এরকম এই যে লাস্টের থেকে আমি দেখবো বা ফার্স্টের থেকে দেখবো, এটার জন্য 2টা প্যারামিটার দিতে হয় না? সো আমাদের আরো সুবিধা আছে। এই যে সাব str এর পরিবর্তে এখানে যদি আমরা লেফট সাইড থেকে দেখতে চাই, মানে প্রথম থেকে, তখন আমরা ইউজ করতে পারি লেফট, LEFT, লেফট ফার্স্ট নেম। আর আমি যদি এখান থেকে দেই যে 3 বা 2 বা 3 যাই দেই, তার মানে প্রথম থেকেও 3 ঘর দেখাবে, মানে লেফট সাইড থেকে। তার মানে STE দেখানোর কথা। দেখেন ও STE দেখাচ্ছে। ওই সাবস্ট্রিং দিয়ে করতে পারবেন, লেফট দিয়ে করতে পারবেন। আর এটা হলো যে রাইট। রাইট রাইট কি করবে? ডান পাশ থেকে 3 ঘর দেখাবে, ডান পাশ থেকে। সো আমি যদি এখন রান দেই, দেখবেন VEN দেখাবে। এই যে VEN। ক্লিয়ার এতটুকু? হ্যালো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এতটুকু যদি ক্লিয়ার হন তাহলে আমরা একটু সামনে যাই। সেটা হলো এই ফাংশনটা দেখলাম। এই ফাইলটা তো আপনাদের দেওয়া আছে, এটা দেখছিলেন? এই পিডিএফটা এখানে নাই। ঠিক আছে। আচ্ছা অ্যালপ্যাডের কাজ কি? অ্যালপ্যাডের কাজ হলো, ধরেন আপনার স্ট্রিংটা আছে এই যে ABCD 8 ডিজিটের আছে। এখন আপনি চাচ্ছেন ওই ডিজিটটাকে 3 ডিজিটের 4 ডিজিটের আছে, আপনি চাচ্ছেন ওই ডিজিটটাকে 8 ডিজিট বানাইতে। কয় ডিজিট বানাইতে? 8 ডিজিট বানাইতে। এখন আছে আপনার একটা জিনিস 6 ডিজিটের বা 4 ডিজিটের, ওটাকে 8 ডিজিট বানাইতে হলে আরো কয়টা এক্সট্রা ক্যারেক্টার আনতে হবে আমার? স্যার 4টা। 4টা আনতে হবে না? সো অ্যালপ্যাডের কাজ হলো লেফট সাইড দিয়ে আপনি কি অ্যাড করবেন এটা বলে দিতে পারবেন। আমি এই যে বাকি 4টা করে আমি এইগুলো অ্যাড করতে চাই লেফট সাইড থেকে, এই জন্য অ্যালপ্যাড। তো এই জন্য দেখেন ABCD ঠিক আছে, এখন লেফট সাইড থেকে এগুলো অ্যাড করতে চাই। তো প্রথমে XYZ দিলাম, এরপর আবার প্রথম থেকে শুরু হবে, আবার X আসছে। বুঝতে পারছেন এটা? আর রাইট প্যাড হলো রাইট পাশ থেকে অ্যাড করবে। এই যে রাইট পাশে এটা অ্যাড করেছি। ক্লিয়ার এতটুকু? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। অ্যাপ হলো যে ট্রিমের কাজ কি? এক্সট্রা স্পেসগুলো রিমুভ করে দেওয়া। যেমন দেখেন নামের আগে অনেকগুলো স্পেস আছে, নামের পরে অনেকগুলো স্পেস আছে, এই জিনিসগুলো ও এক্সট্রা রিমুভ করে দিবে। সো এগুলো একটু দেখে নিয়েন। এখন চলে আসি আমরা এই যে টাইম নিয়ে, যেটা আপনাদের প্রজেক্টে কাজে লাগবে। যেমন প্রজেক্টে আমরা অনেক জায়গায় যখন চ্যাট বক্স দেখি, চ্যাট বক্সের মধ্যে কি হয়, কতক্ষণ আগে অ্যাক্টিভ ছিল ওটা দেখায় না, কতক্ষণ আগে অ্যাক্টিভ ছিল বা কি ছিল এগুলো দেখায়। সো আমরা যখন এই যে সিলেক্টের পর আমাদের এই ফাংশনগুলো কল করা যায়। সো নাও বলতে বোঝাচ্ছে সিলেক্ট যদি নাও দেয়, তার মানে ও তখন যে টাইমটা আছে ওইটা দেখাবে ইমিডিয়েট। আমি যদি এখন রান করি, ধরেন যদি এখন রান করি, গিয়ে এখানে এডিটে যাই, এটা যাওয়ার পর ধরেন আমি এগুলো মুছে দিলাম, আমি দিলাম সিলেক্ট নাও। সিলেক্ট নাওকে যদি কল দেই, দেখেন কি রিটার্ন করে। যে আমারটা দেখেন 3টা 10, এটা 3টা 10-এ আমি রান করতেছি, সেকেন্ডটা কই, এই দেখেন তো, এই যে এটাকে 24 আওয়ার ফরম্যাটে দেখায়। 3টা 10 মানে 15টা 10, 55 সেকেন্ড, 15টা 10 55 সেকেন্ডে এটা আমার আউটপুট দেখাচ্ছে। এই যে তারিখ আজকে এটা দেখাই দিয়েছে। বুঝতে পারছেন নামের কাজটা? জি স্যার। আর এটার ফরম্যাটটা কি? ফরম্যাট হলো 4 ডিজিটের ইয়ার, 2 ডিজিটের মান্থ, 2 ডিজিটের ডে, আর হলো যে 2 ডিজিটের হলো আওয়ার, 2 ডিজিটের মিনিট, 2 ডিজিটের সেকেন্ড। আমরা যদি এখানে যাই, সেরকম হলে যে নাও কল করলে আমাদের যে টাইমটা আছে ওইটা আসবে। কারেন্ট ডেট, এই যে কার ডেট বলতে বোঝাচ্ছে আমার আজকের ডেটটা দেখাবে, শুধু ডেট। এটা যেমন দেখেন
এটা যখন রান করছিল তখন এটা ছিল। তারপরে আমি যখন এখন যদি কার্ড ডেট রান করি তাহলে আমার দেখাবে 2025-এর 0602। বুঝতে পারছেন এটা কার্ড ডেটের কাজ? জি স্যার। আর কার্ড টাইম বলতে বোঝাচ্ছে টাইমের অংশটা দেখাবে। যেমন আমার এখান থেকে এই যে আমি যদি কার্ড ডেট কল করতাম তখন আসতো শুধু এতটুকু। কার্ড টাইম যদি কল করতাম তাহলে আসতো এতটুকু। এরপর আরও ফাংশন আছে, যেমন আমি যদি এখানে ডেট কল করি, শুধু ডেট কল করলে আমার শুধু ডেটের পার্টটা আসবে। ধরেন আমি কল করলাম, যদি এখন দেখি, ধরেন আমি কল করলাম যে এডিটিং লাইন, এটাকে আমি ডেট কল করলাম, নাওকে পাঠাই দিই। এখন দেখি কি আসে। দেখেন এই যে ডেট যেটা আছে এটা দেখা দিয়েছে শুধু, ঠিক আছে? এটা বুঝতে পারছেন? জি স্যার, এগুলা আচ্ছা, এগুলো পিডিএফ দেখলে আপনারা বুঝবেন। এরপর হলো যে এই যে টাইমকে কল করলে শুধু টাইমের পার্টটা দেখাবে, আওয়ারকে কল করলে শুধু আওয়ারের পার্টটা দেখাবে, মিনিটকে কল করলে মিনিটের পার্টটা দেখাবে, সেকেন্ডকে কল করলে সেকেন্ডের পার্টটা দেখাবে, ডিকে কল করলে ডে এর পার্টটা দেখাবে, মান্থকে কল করলে মান্থের পার্টটা দেখাবে, ইয়ারকে কল করলে ইয়ারের পার্টটা দেখাবে। এগুলো তো বুঝতে পারছেন, কারণ এগুলো প্রত্যেকটা একই রকম, যেরকম কল করে দিয়েছি ওরকম। ঠিক আছে, সামনে যাব। জি স্যার। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে এই দুইটা, টাইম ডেফ আর ডেট ডেফ। টাইম ডেফ আর ডেট ডেফ দিয়ে বোঝাচ্ছে দুইটা ডেটের ভিতরে ডিফারেন্স। যেমন ধরেন আমাকে যদি বলতো যে আমার কোনো একটা এমপ্লয়ির ধরেন ওর আমার জয়েন্ট ডেট দেওয়া আছে, তার মানে ওর কত দিন হয়েছে এটা বের করতে বলছে, ডে বের করতে বলছে, কত দিন হয়েছে এটা বের করতে। নর্মাল চিন্তা করেন, কোনো একটা এমপ্লয়ির কতদিন আমার এখানে জব করতেছে এটা বের করতে বলছে। সো আমি যদি এখানে চলে যাই, এমপ্লয়ির এখানে হায়ার ডেট বলতে কিছু আছে, দেখুন তো এই যে হায়ার ডেট আছে না, তার মানে ও কতদিন এখন পর্যন্ত কতদিন আছে আমি এটা দেখতে যাচ্ছি। সো যদি আমি এটাকে রান করতে চাই, প্রথমে আসবে সিলেক্টের পর এই যে ডেট ডিফ, ডেট ডিআই ডাবল এফ মনে হয়, দেখি ডেট ডিআই ডাবল এফ, হ্যাঁ ডিআই ডাবল এফ, ডেট ডিফ। সো আমরা এটা বড় হাতেরে লিখি সব। ডেট ডিফারেন্স বের করতে যাচ্ছি কার সাথে। সো আমার যে নাও আর থাকবে আমার যেটা হায়ার ডেট, হায়ার ডেট। এখন যদি দেই, দেখি কি আসে। ফাংশন does not exist, হায়ার ডেটের দেখি একটু, ঠিক তো আছে, HIREDATE। ডেট ডিফের ভিতরে প্রথমে দিলাম হায়ার ডেট। আচ্ছা, এখানে তো কাহিনী আছে, কমা নাও from employees। এখন কি বলতেছি, select ডেট ডিএ ডাবল এন। আপনার ক্লাসে আছে না, যে এত ভুল দেখতেছে আপনি দেখতেছেন না, আই ডাবল এফ। সো এটার জন্য আসবে নাওটা আগে আসবে, হায়ার ডেটটা পরে যাবে, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই যে আমি যদি হায়ার ডেটটাকে পরে নিয়ে যাই আগের মতো, এই যে 13,865 দিন, এত দিন আমার হলো যে ডিফারেন্ট, তার মানে আমার এক্সপিরিয়েন্স হলো এতদিন। এখন এটাকে যদি আমি ইয়ারে মান্থে কনভার্ট করতে চাই, এটা পারবো না আমরা। তার মানে এটাকে কি করতে হবে, এটাকে 365 দ্বারা ভাগ দিলে কত ইয়ার এটা পেয়ে যাব। এরপর এটাকে আবার মড করতে হবে, ওই আগের মতো কনকেট করতে হবে, কনকেটের পার্টটা এত ইয়ার এত দিন, ওই পার্টটা ওটা পারবেন না? জি স্যার।
ওখানে কনকেট করতে হবে আবার এই পার্টগুলোকে। ধরেন এটা বের করলেন, এখন এটা বের হওয়ার পর যে রেজাল্টটা আসছে এটাকে আপনি 365 দিয়ে ভাগ দিতে হবে, ডিপ করতে হবে। ডিপ করার পর যে ভ্যালুটা আসবে এটা হলো আপনার এত ইয়ার্স। এরপর আবার ওইটাকে আবার মড করতে হবে, মানে টোটাল এই ফাংশনটাকে মড করতে হবে, এটাকে মড করতে হবে 365 দ্বারা আর ভাগ দিতে হবে 30 দ্বারা। তাহলে পেয়ে যাবো কত দিন, না কত মান্থ। আর এরপর এই ফাংশনটাকে যদি আমি মড করি 30 দ্বারা তাহলে পেয়ে যাবো কত দিন। আর এরপর বাকি তিনটাকে কনকেট করতে হবে। বুঝতে পারছেন এটা? জি স্যার। আচ্ছা, সো টাইম ডে বলতে ওই যে টাইমের ডিফারেন্সটা দেখাবে, এই যে এরকম টাইমের ডিফারেন্সটা দেখাবে। তারপরে আপনাকে বলছে যে আপনি ধরেন একটা ডেট যারা যেদিনে জয়েন করছে তার থেকে 10 দিন আগে দেখাবেন। ধরেন ও মাসের 10 তারিখ জয়েন দিছে, কিন্তু আপনি দেখাবেন ও মাসের 20 তারিখ জয়েন দিছে। বুঝতে পারছেন? ও মাসের 10 তারিখে জয়েন দিছে অ্যাকচুয়ালি, কিন্তু আপনাকে দেখাতে বলছে যে আপনি ওটার সাথে আরো 10 দিন অ্যাড করবেন, ডে অ্যাড করবেন 10 ডে। তখন কি আসবে যে এই যে এটা আসবে ডেট অ্যাট ডেট অ্যান্ড টাইম ইন্টারভ্যাল এন কমা ইউনিট। ইউনিট বলতে বোঝাচ্ছে এরকম ডে, মান্থ, ইয়ার, সেকেন্ড, মিনিট, আওয়ার। সেখানে দেখেন এই যে ইন্টারভ্যাল দেওয়ার পর 1 দিলাম, দেওয়ার পর সেকেন্ড দিলাম। তার মানে আমার ডেট যেটা আছে এটার সাথে 1 সেকেন্ড অ্যাড হবে শুধু। যদি আমি দিতাম এখানে 1 ডে, তার মানে 1 দিন অ্যাড হবে। যদি দিতাম 1 আওয়ার, তার মানে 1 আওয়ার অ্যাড হবে। যদি দিতাম 1 ইয়ার, তার মানে আরও 1 বছর অ্যাড হবে। তো সেম সাবস্ট্রাকের ক্ষেত্রে ডেট সাব দিলে তখন এই দুটার মাঝখানে বিয়োগ দেখাবে, মানে কমাই দিবে ডেটটা। বুঝতে পারছেন এতটুকু? হ্যালো? জি স্যার, বুঝছি। আচ্ছা ঠিক আছে। এখন এই পার্টটা দেখেন, এটা একটু এই যে ডেট ফরম্যাটটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ডেট ফরম্যাট, তারপরে এই যে ডেট ফরম্যাট বলতে বোঝাচ্ছে এই যে আমাদের ডেটটা কীভাবে থাকে এরকম ভাবে না, 2019-10-19-000 বা এরকম এরকম ফরম্যাটে থাকে। সো এটাকে আমি চাচ্ছি স্ট্রিং ফরম্যাটে, মানে আমাকে কেউ যদি এরকম কিছু দেয় এটা দেখাবে 4 অক্টোবর 1900 10টা 23 PM, সো এরকম দেখাবে। সো এটার জন্য হলো যে আমাদের ফরম্যাট ইউজ করতে হয়, সিলেক্ট ডেট ফরম্যাট। এখন ফরম্যাটগুলো কীভাবে এখানে দেখেন, যদি আমি এই যে প্রথমে দিতে হয় সিলেক্ট ডেট ফরম্যাট, দেওয়ার পর আপনি যে ডেটটা দিবেন এটা তো থাকবে, থাকার পর আপনি কোন ফরম্যাটে দেখতে চাচ্ছেন, তার মানে পার্সেন্টেজ ডি। যে পার্সেন্টেজ ডি মানে হলো যে এরকম আসবে যে ফার্স্ট, সেকেন্ড, এরকম থার্ড, ফোর্থ, ফিফথ, ওই ফরম্যাটে আসবে। সেই জন্য দিল পার্সেন্টেজ ডি, তার মানে ও দেখতে যাচ্ছে এই ফরম্যাটে, ফার্স্ট সেকেন্ড এই ফরম্যাটে। এরপর দিছে পার্সেন্টেজ এম। পার্সেন্টেজ এম বলতে বোঝাচ্ছে দেখেন এই যে নাম লেখা আসবে পুরোটা, জানুয়ারি ফেব্রুয়ারি। আপনি যদি শুধু 3 গজ দেখতে যাচ্ছেন তখন দিবেন পার্সেন্টেজ বি। বুঝতে পারছেন এটা? জানুয়ারি পুরোটা দেখাবে না, শুধু 3 গজ দেখাবে, তখন দিবে পার্সেন্টেজ বি। আচ্ছা এটা নিয়ে যাই, বুঝতে পারছি। সি এই ফরম্যাটটা করে নিয়ে যাই। আমরা যদি চলে আসি এডিটিং লাইন, ধরেন আর ফরম্যাটটা দিয়ে দিলাম, আর ধরেন আমার ডেটটা ছিল এরকম, ধরেন আমার এখানে এই ডেটটাকে কল না দিয়ে আমি নাওকে কল দিই, নাওকে কল দিলাম। সো এটাকে আমি দেখতে চাচ্ছি, এই যে ফরম্যাটটা হলো এরকম, যে ও দেখতে চাচ্ছে হলো যে আচ্ছা এটাকে রান দে, এটা কিরকম দেখে আগে দেখি। দেখেন এটা দেখাচ্ছে কি 2 জুন 2025 3টা 20 PM, এরকম ভাবে লেখা দেখাচ্ছে। সো আমি যদি এখানে চলে যাই, ধরেন আমি এখানে দেখাচ্ছে কি আমার আউটপুটটা যদি নিয়ে আসতাম তাহলে একটু ভালো ছিল, 2 জুন। সো ও পুরো নাম দেখাচ্ছে, আমি পুরো নাম দেখতে যাচ্ছি না, আমি 3 গজ দেখতে যাচ্ছি। তখন এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এটার জন্য পার্সেন্টেজ ডি, এটা তো থাকবেই। আর 3 গজ দেখানোর জন্য কি দেখেন তো পার্সেন্টেজ বি না, সো এখানে চলে আসবে পার্সেন্টেজ বি।
এত কমা ইয়ার ইয়ার আমি দেখতে যাচ্ছি এই যে ইয়ার হলো 4 ডিজিটেরও দেখা যায় 2 ডিজিটেরও দেখা যায় আমি দেখতে যাচ্ছি 2 ডিজিটের আমি দিব স্মল এই যে এখন যদি রান করি এই দেখেন তো এখন কি আসছে 2nd Jan 24 25 বুঝতে পারছেন এটা এই যে ফরম্যাটগুলো কিভাবে কাজ করে বুঝতে পারছেন জি স্যার এই কয়েকটা জিনিস মুখস্থ রাখলে হবে আপনাদের এই যে ফরম্যাটগুলো এগুলো আপনাদের যদি প্রজেক্টে ইউজ করতে চান ইউজ করতে পারবেন তখন সো এরপরটা হলো যে স্ট্রিং টু ডেট তার মানে স্ট্রিং দেওয়া থাকবে ধরেন আপনি এরকম মে এত 2023 আপনি এটাকে ডেটে যাচ্ছেন তো কীভাবে যাচ্ছেন এই যে এই ফরম্যাট অনুযায়ী বসাই দেবেন যে আমি মান দেখতে যাচ্ছি জানুয়ারি যে এই ফরম্যাটটা দেওয়া লাগবে এই ফরম্যাটটা এটা আপনি কোন ফরম্যাট ইউজ করছেন এটা দেওয়া লাগবে এখানে তাহলেই হবে সো আমার এই ফরম্যাটটা হলো যে প্রথমে মে পুরো মাস হলো যে পার্সেন্টেজ এম অ্যাপ হলো যে 02 বলতে 2 ঘর করে দেখেন তো এই যে 02 12 এটা না তাই পার্সেন্টেজ না এটা তো মান্থ না ডে এই তো ডে হলো 2 ঘর করে দেখেন তো এই পার্সেন্টেজ ডি সো দিলাম পার্সেন্টেজ ডি এই যে এখানে একটা জিনিস খেয়াল রাখেন এটা পুরোটা হলো ইয়ারের জন্য এই পুরো রুটা হলো মান্থের জন্য আর এই পুরোটা হলো আমার ডের জন্য সো দিলাম এটা আর লাস্ট হলো 2013 মানে 4 ঘর তার মানে এই 4 ঘর এই জন্য পার্সেন্টেজ ওয়াই সো এটা যখন ফরম্যাট দিবে তখন এরকম ফরম্যাট দিবে বুঝতে পারছেন এতটুকু জি স্যার আচ্ছা এগুলো হলো ইয়ারের জন্য আর মিনিটের জন্য এরকম এই যে এটা যে আপনি এএম দেখতে চাইলে এএম পিএম দেখতে চাইলে দিবেন পার্সেন্টেজ পি সানডে সান মান এগুলো দেখতে চাইলে দিবেন পার্সেন্টেজ এ আর সানডে টিউসডে ওয়েডনেসডে এগুলো দেখতে চাইলে পার্সেন্টেজ ডাব্লিউ আর এই আওয়ার যেটা আছে এটা হলো যে 2 ঘর করে দেখাবে মানে 24 আওয়ার ফরম্যাট এটাও 24 আওয়ার ফরম্যাট কিন্তু এখানে 1 ঘর করে দেখাবে মানে 0 এখানে 00 দেখাবে এখানে শুধু 0 দেখাবে আর হলো 12 আওয়ার ফরম্যাট 2 ঘর করে আর পার্সেন্টেজ এটা কত এল মনে হয় এটা হলো এল হ্যাঁ পার্সেন্টেজ এল এটা হলো 1 ঘর ফরম্যাটে মানে 1 ঘর করে 12 আওয়ার ফরম্যাট এই সেম এজ এটা হলো সেকেন্ডের জন্য এটা হলো মিনিটের জন্য এটা হলো সেকেন্ডের জন্য বুঝতে পারছেন এতটুকু জি স্যার আচ্ছা ঠিক আছে স্ট্রিং গেল এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে এগুলো আপনারা এক্সাম্পলগুলো দেখে নিয়েন আচ্ছা আমরা এগ্রিগেট ফাংশন দেখব সো এগ্রিগেট ফাংশনের ভিতরে অনেকগুলো আছে সো আমাদের যেগুলো কাজে লাগবে আমি এগুলো একটু লিখে দিই চলে যাই এগ্রিগেট ফাংশনের ভিতরে যারা আছে এগ্রিগেট ফাংশনের প্রথম যেটা আছে সেটা হলো যে সাম দেওয়ার পর এখানে দেওয়া লাগবে কলামের নাম এরপর আরেকটা আছে এভারেজ এভিজি এটার ভিতর দিতে হবে কলাম নেম তারপর ম্যাক্স তারপর কল নেম তারপর হলো যে মিন তারপর কল ম্যাক্স মিন গেল আর একটা লাস্ট যেটা সেটা হলো কাউন্ট পর কলাম ঠিক আছে তার মানে এই আমার এগ্রিগেট ফাংশন হলো এই কয়েকটাই এখন এই সাম যেটা আছে আমি এখানে দেখেন সামের ভিতরে আমি যখন যোগ করব ধরেন আমার যদি কোনো একটা টেবিল যদি এরকম থাকে সাপোজ কোন একটা টেবিল ধরেন এরকম আছে কলাম 1 আর আছে কলাম 2 ভ্যালুগুলো ধরেন আছে এ আছে আছে এর ভ্যালু ধরেন দেওয়া আছে হলো যে 100 টাকা বি শর্টকাট ফর্মগুলো বি ধরেন 200 দেওয়া সি ধরেন 100 দেওয়া ডি
ডি ডি ধরেন 200 দেওয়া, আর ই ধরেন 300 দেওয়া, 300 দেওয়া। এখন আমি যখন সামকে কল করব, ধরেন আমি কল করলাম এরকম, সিলেক্ট, সিলেক্ট তো আসবে না এখানে, ধরেন সিলেক্ট দিলাম, আমি যদি কল করি সাম অফ কল টু, এখন যখন আমি এটা কল করব, এটা কল করার পর ধরেন আমার ফ্রম টেবিল নেম, এখন সাম যখন কল করব তখন কি করবে, এই কলাম টুটাকে, এই পুরাটাকে একটা গ্রুপ ধরে নেবে। আমরা একটু আগে যেগুলো দেখছি, যখন আমরা ওইগুলো রান করছি, দেখেন তো প্রত্যেকটা রো এর জন্য আমার এক একটা ভ্যালু আসছে না। যখন আমি স্ট্রিং কল করছি বা সাবস্ট্রিং কল করছি, তখন কি প্রত্যেকটা একটা রো এর একটা কলামের প্রত্যেকটা রো এর জন্য আমার আলাদা আলাদা আউটপুট আসছে না? হ্যালো হ্যালো জি স্যার। হ্যাঁ, কিন্তু যখন আমরা এই এগ্রিগেট ফাংশন ইউজ করব, তখন এই সবগুলোকে একটা গ্রুপ ধরে নেব, তখন ও শুধু একটা আউটপুট দিবে। আমাদের আগে কলাম অনুযায়ী অনেকগুলো কলামের আউটপুট আসতো, এখন এতগুলো আসবে না, এখন শুধু একটাই আসবে। সো এখন যদি রান করতাম, এটা চলে আসতো এরকম যে আমার এটার নাম হলো কল টু, সাম অফ কল টু, এটা আসবে সাম অফ কল টু, আর এটার ভ্যালু আসবে হলো যে আপনাদের ধরো কত আসছে, 100, 300, 400, 500, 600, 600, 900, আর এটার ভ্যালু শুধু আসবে 900। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। তারপরে এগ্রিগেট ফাংশন যখন আমরা ইউজ করি, তখন ও পুরা টেবিলটাকে একটা গ্রুপ ধরে নেয়, এখন ধরেন আমি চাচ্ছি যে যেগুলো ডাবল আসছে এগুলোকে আমি নিতে চাচ্ছি না, যেমন 102 বার আসছে 100 একবার কাউন্ট করবে, 202 বার আসছে 200 একবার কাউন্ট করবে। সো তখন এর জন্য আমাদের ইউজ করতে হয় ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট ওয়ার্ডটা ইউজ করতে হয়, ডিস্টিংক্ট টু কলাম নাম দিলেই তখন হয়ে যাবে। সো আমরা চাইলে এই যে সামকে আমরা চাইলে ইউজ করতে পারি সাম অফ আমরা এটা ইউজ করতে পারি। এভারেজকে চাইলে আমরা এভারেজ অফ ডিস্টিংক্ট কল এটা দিতে পারি। ম্যাক্স আর মিনিটটা তো লাগে না, কারণ ডিস্টিং দেন আর না দেন ম্যাক্সিমাম ভ্যালু দিবে আর মিনিমাম ভ্যালু দিবে, সেটা লাগবে না। আর কাউন্টেরটাকে আমরা ইউজ করতে পারি সিও ইউ কাউন্ট, কাউন্টের ভিতরে দিতে পারি আমরা ডিস্টিং কলাম। আর কাউন্টে এমন একটা ফাংশন যে শুধুমাত্র এটা কল করতে পারে, সিও ইউএনটি কাউন্ট স্টার, এটা কল করতে পারে। এখন কাউন্ট স্টারের কাজ কি, এটা আমরা আসতেছি আস্তে ধীরে। সো এতটুকু ক্লিয়ার, এতটুকু যে যা যা লিখলাম কি কল করতে জি স্যার। পারে। ধরেন আমি যদি এটাকে এখানে নিয়ে যাই, কন্ট্রোল সি আমি এখানে আসি, আমি এটা দেখতে যাচ্ছি না, আমি দেখতে যাচ্ছি ডিস্টিং স্যালারি বা স্যালারি দেখতে যাচ্ছি, স্যালারির যোগফল দেখতে যাচ্ছি ফ্রম এমপ্লয়িজ, এই পার্টটা লাগবে না। এখন যদি রান দেই, এই দেখেন আমার টোটাল স্যালারির সাম কত আসছে, দেখেন এই এত টাকা টোটাল স্যালারি দিতে হবে। সো কোনো একটা ইন্ডাস্ট্রিতে যদি আপনি অ্যাকাউন্টসে বসায় রাখে, আপনি প্রত্যেক মান্থে আপনি পুরো এমপ্লয়িকে কত টাকা দিতে হবে ওইটা যদি হিসেব বের করতে হয়, তখন এইরকম সামকে কল করবেন। এরপর যদি আপনার লাগে আপনি এভারেজ কত টাকা স্যালারি দেন পার পার্সন, তখন কল করতে হবে এখানে আসার পর সাম। আচ্ছা আমরা দেখি ডিস্ট্রিং কয়টা আছে, ডিস্ট্রিং সামও দেখি, কমা
নিয়ে যাই, ডিস্টিং স্যালারি একটু। So, এখন যদি রান দেই, আপনারা চাইলে আবার এগুলোকে অ্যালিজিং করতে পারবেন, এই যে নামগুলো এগুলোকে অ্যালিজিং করতে পারবেন। দেখেন আমার রিস্ট্রিং হলো যে আমার এত টাকা দিতে হবে, আর রিপিট সহ আমার হলো এত টাকা দিতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। বাকিটা বাকিটা কি আছে ক্লাসে? ঘুমাচ্ছে। জি স্যার বুঝছে। তো এরকম স্যার, আপনারা বুঝছি স্যার। ফাংশনগুলো কল করতে পারবেন, মিনিমাম ম্যাক্সিমাম এই ফাংশনগুলোকে কল করতে পারবেন। তার মানে আপনি যদি মিনিমাম দেন, তার মানে এখানে এই যে সামের ভিতরে মিনিমাম কত স্যালারি দিতে হবে আপনার এটা বের হয়ে যাবে, আসবে। ম্যাক্সিমাম কত স্যালারি দিতে হবে এটা বের হয়ে আসবে। আপনি যদি কাউন্ট দেন, তার মানে টোটাল কাউন্ট করে দেখাবে যে আপনার টোটাল কতজনকে আপনার এমপ্লয়ি আছে ওইটা বের করে দিবে। তার আমি যদি এখানে দেই কমা সবগুলোকে কল দেই ম্যাক্স এক্স ম্যাক্স অফ, তার একটা মিনিট দাঁড়ান, হ্যাঁ আসতেছি আমি। ম্যাক্স স্যালারি, তারপর আমি চাইলে মিন স্যালারি, মিন স্যালারি, এভারেজ স্যালারি, কাউন্ট। এখানে আপনার স্টার দিলেও কাজ করবে, স্যালারি দিলেও কাজ করবে, যা ইচ্ছা দেন ওইটাই কাজ করবে স্যালারি। সো এখন যদি রান দিই, সবগুলো মিলে আমার একটা শুধু রো দেখাবে এখন। এই দেখেন আমার সাম হলো এত টাকা, ডিস্টিং সাম এত, ম্যাক্সিমাম স্যালারি হলো এত টাকা, মিনিমাম স্যালারি এত টাকা, অ্যাভারেজ স্যালারি এত টাকা, আর টোটাল হলো 107 জন আছে। বুঝতে পারছেন এটা? হ্যালো, জি স্যার। এরপর যদি দেখি এখানে দেখেন, আমরা যদি দেখি ডিপার্টমেন্ট কোথায়, ডিপার্টমেন্ট এই যে দেখেন ডিপার্টমেন্ট আইডি কি 90 90 60 60 ডিপার্টমেন্ট আইডি আছে না আলাদা আলাদা। সো ধরেন আমি দেখতে যাচ্ছি শুধু 60 নাম্বার ডিপার্টমেন্টে যারা আছে, 60 নাম্বার ডিপার্টমেন্টে তাদের এই রেজাল্টগুলো দেখতে চাচ্ছি। 60 নাম্বার ডিপার্টমেন্টে যারা আছে, এটাতে না, কোথায় চলে গেল, এটাতে যে 60 নাম্বার, আমি তো এখানে ভ্যালুগুলো দেখলাম সবার জন্য, আমি সবাইগুলো দেখতে যাচ্ছি না, আমি দেখতে যাচ্ছি 60 নাম্বার ডিপার্টমেন্টে যারা আছে তাদের টোটাল সাম দেখতে চাচ্ছি, ডিস্টিং সাম দেখতে যাচ্ছি, ম্যাক্সিমাম তাদের স্যালারি কত, মিনিমাম স্যালারি কত, এভারেজ স্যালারি কত, কয়জন আছে ওইটা দেখতে যাচ্ছি। সো আপনারা এখানে স্যালারির পরিবর্তে এখানে স্টার দিয়ে দিলেও কাজ করবে। জাস্ট এখানে রিপ্লেস ইট, রেজিস্টার ফ্রম এমপ্লয়িজ, তারপর আসবে হায়ার DEPARTMENT ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু 60। এখন যদি রান দিই, লোড নিচ্ছে, এটা লোড নাকি এই দেখেন, এই যে যাদের 60 যারা আছে তাদের মাঝখানে হলো যে টোটাল স্যালারি হলো যে আমার এত টাকা, ডিস্ট্রিং হলো যে এত টাকা, আর ম্যাক্সিমাম স্যালারি হলো 9000 টাকা, মিনিমাম স্যালারি হলো যে 4200 টাকা, এভারেজ হলো 5760 টাকা, আর মানুষ আছে মাত্র 5 জন। আমরা যদি এখানে যাই, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি যে 5 জন, 1 2 3 4 এই 5 জন, 5 জনের ভিতরে দেখেন সবচেয়ে লো হলো 42 আর সবচেয়ে হাইস্ট হলো 9000।
বুঝতে পারছেন এতটুকু? হ্যালো, জি স্যার। এখন যে জিনিসটা দেখেন, আমি তো 60 নাম্বারের জন্য দেখছি। এখন যদি আমাকে বলতো যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলোটা দেখতে চাই আমি, যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্টের অনুযায়ী আমার এই রেজাল্টটা দেখতে চাই, তাদের ডিপার্টমেন্টে দেখতে চাই, আর এরপর হলো যে তাদের এই রেজাল্টটা দেখতে চাই, যেটা আমরা একটু আগে রান করছি। এই যে এখানে যেটা, এখানে না, এখানে যেটা রান করছি, এই জিনিসটা দেখতে চাই ডিপার্টমেন্ট অনুযায়ী। কারণ এখন তো আমি দেখছি শুধু 60 নাম্বার ডিপার্টমেন্টের জন্য, 90 নাম্বার ডিপার্টমেন্ট আছে, 100 নাম্বার ডিপার্টমেন্ট আছে না? So আমরা ওই ওই অনুযায়ী গ্রুপ অনুযায়ী দেখতে চাচ্ছি। তখন আমাদের ইন্ট্রোডিউস হয় গ্রুপ বাই, তখন আসে আমাদের, তখন আর এখানে হয়ার আসবে না। এমপ্লয়ি ফ্রম এমপ্লয়িজ গ্রুপ বাই গ্রুপের পর ফার্স্ট ব্র্যাকেট, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখি ডিপার্টমেন্ট আইডি গ্রুপ বাই, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগে না, অ্যাজ ফার অ্যাজ আই নো, দিলেও কোনো ইস্যু নাই। হ্যাঁ, তা আমি কি করতে যাচ্ছি দেখেন, আমি সাথে আবার এক দিয়ে দেখতে যাচ্ছি ডিপার্টমেন্ট আইডিটাও দেখতে যাচ্ছি, ডিপার্টমেন্ট আইডি কমা সাম স্যালারি, এগুলো দেখতে যাচ্ছি। সো এখন যদি রান করি দেখবেন ডিপার্টমেন্ট আইডি অনুযায়ী আসবে। এখন লোড নাকি একটু, একটু টাইম লাগতেছে। এই যে দেখেন, সো নাল নামক একটা ডিপার্টমেন্ট এরিয়া আছে, ওইটার ভিতরে টোটাল স্যালারি হলো 7000। সো ম্যাক্সিমাম স্যালারি 7000, মিনিমাম স্যালারি মানে একজনে আছে। আর এই যে ডিপার্টমেন্ট আইডি 10-10 এর ভিতরে আছে কয়জন দেখেন, দুইজন, একজন আছে। 20 নাম্বার ডিপার্টমেন্টে আছে 2 জন, 30 নাম্বার ডিপার্টমেন্টে আছে 6 জন, 50 নাম্বার ডিপার্টমেন্টে সবচেয়ে বেশি 45 জন আছে। সো এরকম সবগুলো এখানে দেখা দিছে, তার মানে আমার টোটাল কয়টা আছে সব সহ দেখা দিছে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আচ্ছা, এখন যে জিনিসটা আছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সেটা হলো এই যে দেখেন, আমি দেখেন এগ্রিগেট ফাংশন ছাড়া এখানে কয়টা কলাম দেখতে যাচ্ছি। এগ্রিগেট ফাংশন ছাড়া কয়টা কলাম? শুধুমাত্র একটা কলাম না, যেটা হলো ডিপার্টমেন্ট আইডি। সো মোস্ট ইম্পর্টেন্ট, গ্রুপ বাই এর পর আমি যেই কলামের নাম দিব ওইটাকেই শুধু ডাইরেক্ট ইউজ করা যাবে, অন্য কাউকে ডাইরেক্ট ইউজ করা যাবে না। গ্রুপ বাই এর পর যে নামটা দিব ওইটাকেই ডাইরেক্ট এখানে ইউজ করতে পারবো। যেমন ডিপার্টমেন্ট আইডি আমি দিছি, ডাইরেক্ট ইউজ করতে পারছি, কোনো ইস্যু নাই। কারণ কি, এটা বুঝাচ্ছি। আর যদি অন্য কোনো ফাংশন আমার ইউজ করতে হয় তখন এদেরকে এই এগ্রিগেট ফাংশনের থ্রুতে কল করতে হবে। এখানে দেখেন, আমরা এখানে গ্রুপ বাই এর পর এখানে যে ডিপার্টমেন্ট আইডি, তার মানে গ্রুপ বাই এর পর আমি যদি আরো দুইটা দিতাম, ধরেন ডিপার্টমেন্ট আইডি, এরপর ধরেন দিলাম এখানে স্যালারি। সো এই দুইটা মিলে তখন গ্রুপ বাই করতো, তার মানে এই দুইটা মিলে তখন দেখতো এই দুইটা যাদের সেম এই দুইটা তাদেরকে একটা গ্রুপে রাখতো, যাদের আলাদা আলাদা তাদেরকে আলাদা গ্রুপে রাখতো। সো এখন যে জিনিসটা হয়েছে, ধরেন আমি এখানে এই যে গ্রুপ বাই এর পর যেই কলামগুলোর নাম দিবে এগুলোকে আমরা ডাইরেক্ট এখানে ইউজ করতে পারবো, অন্য কোনো কলামকে আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো না। সো ধরেন আমাদের যতটুকু আছে, আমি এতটুকু নিয়ে যদি কাজ করি, ধরেন এখানে শুধু আমার ডিপার্টমেন্ট আইডি আছে। সো আমি যদি এখানে ফার্স্ট নেম দেখতে চাই, ধরেন আমি ফার্স্ট নেম দেখতে চাচ্ছি, ফার্স্ট নেমও দেখতে যাচ্ছি। এখন এখানে সমস্যাটা কি? সমস্যাটা হলো দেখেন, ডিপার্টমেন্ট আইডি আমার এখানে গ্রুপ বাই করছি, এই জন্য এখানে ডিপার্টমেন্ট আইডি দিছি। ফার্স্ট নেম এখানে তো গ্রুপ বাই করি নাই। সো একটু আগে যে আমার রেজাল্টটা ছিল, একটু আগের কোয়েরির যে রেজাল্টটা ছিল, এটা কি আছে এখানে? নাই, দাঁড়ান, একটু আগে কোয়েরির রেজাল্টটা যদি আমি এখানে নিয়ে আসি,
ধরেন আমি একটা কুইরি রেজাল্টটা নিয়ে আসি আগে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা। এই যে দেখেন এখানে তো এরকম আসছে, ধরেন আমার ডিপার্টমেন্ট আইডি কত 50, 50 নাম্বার ডিপার্টমেন্টে কতজন মানুষ আছে, এখানে কতজন মানুষ আছে? 5 আচ্ছা 45 জন। 45 জন। এখন কথা হলো আমি যদি এখানে যদি এই যে এই এর নামের সাথে ডিপার্টমেন্ট আইডির সাথে যদি নেম রো দেখতে চাইতাম, তখন আমার কি এখানে নাম দেখাবে একজনেরটা, কার নাম দেখাবে 45 জনের থেকে? একটা ইস্যু না? সো গ্রুপ বাই যখন ইউজ করব তখন গ্রুপ বাইয়ের সাথে যেই কলামটা থাকবে ওইটাকে আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো, ও বাদে অন্য কাউকে ডাইরেক্ট ইউজ করতে পারবো না। ওইটা ইউজ করতে হলে আমাদের এগ্রিগেট ফাংশন ইউজ করতে হবে। ক্লিয়ার এতটুকু? স্যার আবার বলবেন? এই যে দেখেন বুঝি না। আমি যখন গ্রুপ বাই ইউজ করি, যখন আমি গ্রুপ বাইয়ের সাথে আমি যখন দেখেন এখানে যখন আমি ডিপার্টমেন্ট আইডি দিছি, তখন কি আমার এখানে কয়টা ভ্যালু দিছে দেখেন তো? একটা ভ্যালু দিছে না? যেমন 50 নাম্বার ডিপার্টমেন্টের জন্য আমার এই ভ্যালুগুলো দিছে, 60-এর জন্য এরকম দিছে। এখন কথা হলো ধরেন আমি গ্রুপ বাই দিলাম ডিপার্টমেন্ট আইডি, কিন্তু সাথে দিয়ে দিলাম যে গ্রুপ বাই ডিপার্টমেন্ট আইডি, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি কমান নেম, মানে ফার্স্ট নেম দেখতে যাচ্ছি। এখন আমি এখান থেকে দেখতে পারতেছি যে 50 নাম্বার ডিপার্টমেন্টে আমার মানুষ আছে 45 জন। কার ফার্স্ট টাইম দেখবো আমরা? কারণ আমার এখানে কয়টা ভ্যালু দিচ্ছে দেখেন তো, এই যে এটা যখন আমরা রান করি এখানে কয়টা রো দিছে 50 নাম্বার কলামের জন্য, কয়টা রো দিছে দেখেন তো? একটা রো দিছে না? অনলি একটা রো দিছে না? জি স্যার। তো এখন কথা হলো আমার 45 জন মানুষ আছে, আমি কার নাম দেখাবো? ইস্যুটা বুঝছেন? জি স্যার। এই জন্য যখন গ্রুপ বাইয়ের সাথে আমি যে নামটা দিব, যে কলামটা দিব, এটাকে আমরা সিলেক্টের পর ডাইরেক্ট ইউজ করতে পারবো এগ্রিগেট ফাংশন বাদে। কিন্তু যদি অন্য কোনো কলাম ইউজ করতে হয় ওটাকে মাসবি আমাদের এগ্রিগেট ফাংশনের থ্রুতে পাঠাইতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। তো ঠিক আছে, সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সো ফার যা যা পড়াইছি একটু ভাষার মধ্যে রিকেপ করলাম। ক্লিয়ার? Yes, sir.